আমার খবর। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত খুষ্টিগেড়িতে মহামানব সৈয়দ শাহ আবদুল্লাহ কিরমানির 479তম উরুস উৎসব উপলক্ষে বিরাট আয়োজন। 30শে মাঘ থেকে 4ঠা ফাল্গুন অর্থাৎ 13 থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত এই বাৎসরিক উরুস উৎসবকে কেন্দ্র করে বসেছে সম্প্রীতি মেলা। খুষ্টিগিরি দরগাহ শরীফের বর্তমান পীর হজরত সৈয়দ শাহ মোহাম্মদ হাফিজুর রহমান কিরমানির তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 13 ফেব্রুয়ারি বিশ্ব শান্তি কামনায় শুভ্র নিশান উত্তোলনের মধ্য দিয়ে উরুস উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বিকেলবেলায় ফতেহা পাঠ ও চাদর পোশির আয়োজন করা হয়। 14 ফেব্রুয়ারি সারা রাত্রি ধর্মীয় জালসায় অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, দক্ষিণ 24 পরগনা জেলা ও ঝাড়খণ্ডের দুমকা ও দেওঘর জেলা থেকে আগত অসংখ্য পুণ্যার্থী। উরুস উপলক্ষে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাও করা হয়। সেখানে বহু মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। অনুষ্ঠান সূচি অনুযায়ী 15 ফেব্রুয়ারি উর্দু কাওয়ালি, 16 ফেব্রুয়ারি মুর্শিদি গান এবং 17 ফেব্রুয়ারি মানবধর্মী বাউল সঙ্গীতের আয়োজন করা হয়েছে। এই উরুস উৎসব ও সম্প্রীতি মেলা মূলত মহামানব কেরমানি বাবার স্মৃতি উৎসব। তাঁর আবির্ভাব হয়েছিল 854 বঙ্গাব্দে। তিনি বিশ্বনবীর 27তম বংশধর এবং তার ঊর্ধ্বতন গুরু ছিলেন প্রসিদ্ধ সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি। উদারত মানবপ্রেমী ছিল তাঁর আদর্শ। আজও সেই মানবিক ও সম্প্রীতির ধারা বহমান খুষ্টিগিরি দরগাহ শরীফে ভক্তদের বিশ্বাস ও দরগায় আজও অসংখ্য মানুষের মনস্কামনা পূরণ হয় আর হতাশ জীবনে বয়ে আনে নির্মল আনন্দের স্রোত। আমার নাম সৈয়দ শাহ মোহাম্মদ হাফিজুর রহমান। খুষ্টিগিরি দরগাহ শরীফ যে আমাদের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের আমি পরিচালক, মাতোয়াল্লি ও গদ্দিনেশি। হযরত সৈয়দনা শাহ আবদুল্লাহ কিরমানি একজন মহামানব, যিনি বিশ্বখ্যাত এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের 27তম বংশধর এবং ইমাম হোসেন আলাইহিস সালামের 25তম বংশধর, এবং তিনি ছিলেন ইরানের কেরমান রাজ্যের শাসক এবং বাদশাহ হিসাবে যারা ছিলেন ওনারই পূর্বপুরুষরা সেখান থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই পশ্চিম বাংলায় এসেছিলেন। তো তার আরো পরিচয় হলো যে তার আব্বাজান বা পিতা ছিলেন একজন জবরদস্ত ওলি, সুফি দরবেশ। এছাড়াও তার যে সিলসিলা, তার ঊর্ধ্বতন সিলসিলার পীর হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। তারই অধস্তন খলিফা হিসাবে তিনি এই পশ্চিম বাংলায় প্রচার প্রসার করেছেন এবং সুফি মতের যে আদর্শ সেটা ছড়িয়েছেন। তো বিভিন্ন জায়গা পরিভ্রমণের পর এই খুষ্টিগিরি দরগাহ শরীফে এসেছিলেন। সেই খুষ্টিগিরি দরগাহ শরীফ তখন ছিল বন জঙ্গলে ঘেরা। সেই জঙ্গল মাঝে ওনার গুরুর দেওয়া দাঁতন কাঠিটা শুকনো অবস্থা থেকেই সরস হয়ে ওঠে এবং পাতা গজিয়ে ওঠে। তাই ওনার মনের মধ্যেও একটা আনন্দের শিহরণ, আনন্দের হিল্লোল জেগে ওঠে। তাই এই জায়গার নাম রাখেন খুষ্টিগিরি। খুষ্টিগিরি হচ্ছে ফার্সি শব্দ, যার অর্থ খুশির জায়গা। তো এই জায়গাকে কেন্দ্র করে তিনি খানকাহ বা আশ্রম করেছেন এবং সুদীর্ঘ 600 বছর ধরে সেই দরগা আজও পর্যন্ত তার যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে এগিয়ে চলেছে। এই দরবারের এবং আমাদের সুফি ধর্মগুরুদের আদর্শই হলো যে তোমরা শুধু মন্দিরে মসজিদে গেলেই হয় না, শুধু নামাজ রোজা হজ জাকাতেই আমরা আল্লাহকে সন্তুষ্ট বা তৃপ্ত করতে পারি না। আমাদের মূল কাজ হলো মানুষের সেবা, জনসেবা, সমাজ সেবা। এবং সমস্ত পীর অলি সুফি দরবেশরাই মানুষকে মানুষের দৃষ্টিতে দেখেছেন। তাই আমাদেরকে মানবিক হতে হবে, উদার হতে হবে, সহনশীল হতে হবে, ঐক্য সম্প্রীতি বজায় রাখতে হবে। সেই বার্তায় এই দরগাহ শরীফ থেকে আমরা তাদের পরবর্তী বংশধর হিসাবে আমরা সেইটাই প্রচার করে থাকি। আমি ওই কেরমানি বংশের এবং প্রতিষ্ঠাতা পীর হযরত সৈয়দনা শাহ আবদুল্লাহ কিরমানির 15তম গদ্দিনাসীন বা স্থলাভিষিক্ত এখানকার প্রতিনিধি। আমি সেই হিসাবে ওনার যে আদর্শ, সেই আদর্শটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চাই। ওনারই বার্ষিক যে উরুস উৎসব,
সেই উরুস উৎসবকে কেন্দ্র করে আমরা যে মানুষের মধ্যে যে একটা মেলবন্ধন সেটাকে তুলে ধরতে চাই, এবং এই যে মিলন ক্ষেত্র, এই মহা মিলন ক্ষেত্রকে আমরা এই উর্স মুবারকের পবিত্র দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমস্ত প্রকার বিভেদকে দূর করে দিয়ে আমরা একাত্ম হতে চাই। তাই আমাদের এই দিনটি খুবই পবিত্র দিন, একাত্ম হয়ে যাওয়ার দিন, মানুষের মধ্যে ভালোবাসা, সুসম্পর্ক অটুট রাখার এবং এই মেলবন্ধনকে আরো সুদৃঢ় করার দিন। এই দিনটার অপেক্ষা আমরা সারা বছর থাকি। দূর দূরান্ত ঝাড়খণ্ডের জামতারা জেলা, দেওঘর জেলা এবং দুমকা জেলা থেকে প্রচুর ভক্তদের আগমন ঘটে। এছাড়াও পশ্চিম বাংলার বিশেষ করে হাওড়া, কলকাতা, মেটিয়াবুরুজের কিছু এলাকা এবং বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন এবং আসছেন। এইভাবে প্রতি বছরই তারা এসে থাকেন এবং এই দরগাহে এসে আমাদের এখানে যে প্রথম দিন চাদরবসি হয়, দ্বিতীয় দিন ধর্মীয় সভা হয়, তৃতীয় দিন উর্দু কাওয়ালি হয়, চতুর্থ দিন মারফতি মুর্শিদি সঙ্গীত হয় এবং মানবধর্মী সম্প্রীতিমূলক যে গান সেটা আমাদের শেষ দিন 15ই ফাল্গুন হয়। তো সেই ডেটটা আমরা একটু আগিয়ে এনেছিলাম, কারণ সামনেই রমজান মাস। সেই সময়ে সারা রাত্রি ধরে বাজনার কলরব থাকলে, মাইকের আওয়াজ থাকলে মানুষের অসুবিধা হবে। সেই হিসেবে আমরা একটু আগিয়ে দিয়ে এবছর অনুষ্ঠান করেছি। তাতে হয়তো পরিপূর্ণভাবে আমরা মুরিদ ভক্তদের সমাবেশটা করতে পারিনি, কিছু কম লোকজন হয়েছে। তাহলেও আমরা সর্বত্র শান্তিপূর্ণভাবে এই উর্স মেলাটাকে প্রতিপালন করেছি এ পর্যন্ত, এবং আমরা আশা করি যে আমরা সেইভাবেই সকলকে নিয়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা একটা সম্প্রীতির বাতাবরণ যেভাবে তৈরি করেছি সেটা অটুট থাকবে এবং সারা বছরই আমাদের এই বার্তায় থাকবে আমরা যাতে সবাই আদম হাওয়া এক নরনারী থেকে সৃষ্ট জীব। সেই হিসেবে আমাদের মধ্যে যেন নানা ভাষা থাকতে পারে, নানা বিভেদ থাকতে পারে, নানা পোশাক থাকতে পারে, খাদ্যের বিভিন্ন অভ্যাস থাকতে পারে, কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে কিন্তু সবাই আমরা মহামানবের যে অনুসরণ, তার যে আদর্শ, সেইটাকে আমরা অটুট রাখার চেষ্টা করব এবং সকলকে যে সম্প্রীতির যে একটা মিলনের তীর্থক্ষেত্র, সেই তীর্থক্ষেত্রে আসা যাওয়াকে বজায় রাখব। এই আশা নিয়ে ভক্তরা আসেন এবং এখানে আনাগোনা করেন, সেইভাবেই করবেন এই আশা রাখছি এবং সকলকে আমার কেরমানি বাবার তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।